একাধিক বামপন্থী সংগঠনের ডাকে নদিয়া জেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ। This video is for information and knowledge purpose only. আজ এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় নদিয়া জেলা প্রশাসনিক ভবনের সামনে। বিভিন্ন বামপন্থী সংগঠনের ডাকে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, যুব সংগঠন, সরকারি কর্মচারীদের সংগঠন সহ অন্যান্য সংগঠনগুলি। বিভিন্ন দাবি দাবার মধ্যে তাদের প্রধান দাবিগুলি ছিল, কিছুদিন পূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সকল কর্মচারীদের 25% দিয়ে অবিলম্বে প্রদান করতে হবে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করতে হবে। কোনো কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যস্থান পূরণ করতে হবে এবং সামাজিক ন্যায় প্রদান করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িকতার জিকির তুলে মানুষে মানুষে যে বিভাজন ঘটছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় আজকের এই অবস্থান বিক্ষোভ থেকে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনীতির মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বেকারি, মুদ্রাস্ফীতি, বিশেষ করে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তার প্রভাব মানুষের প্রকৃত আয়কে আরো হ্রাস করছে। বাজারে চাহিদা কম থাকার কারণে যতটা উৎপাদন করা সম্ভব তার থেকে কম উৎপাদন করা হচ্ছে। বর্তমান অর্থনৈতিক সংকটের প্রকৃত কারণ অর্থনীতিতে চাহিদার অভাব, অর্থাৎ মানুষের পর্যাপ্ত কর্ম ক্রয় ক্ষমতা নেই। এই অর্থনৈতিক সংকটের দায় সাধারণ জনগণের উপর চাপিয়ে যুদ্ধ উন্মাদনা লিপ্ত করার অপপ্রয়াস গ্রহণ করা হচ্ছে। দেশের সমস্ত সম্পদ ও সম্পত্তি বৃহৎ পুঁজিপতিদের হাতে দেওয়াই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির প্রাথমিক বোঝাপড়া।